হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তো বুধবার সকাল থেকে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি তো দেখুন সকাল সকাল গাছে কিন্তু বেশ কয়েকটা ফুল হয়েছে। আর এখন তো বর্ষাকাল, গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে। তো ফুলগুলো তুলে আর ঠাকুর ঘরে পুজো করব, মাকে তুলে দেবো আর আমিও পুজো করব। এই যে দেখুন ঠাকুর ঘরে আমাদের মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন না বাগানে অনেক মাধবীলতাও ফুল পাওয়া যাচ্ছে, এরকম সাদা ফুলও পাওয়া যাচ্ছে, নয়নতারাও পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এখন ফুলের কোনো অভাব হচ্ছে না। তো এবার চলে এলাম আরও একটি সুন্দর সকাল নিয়ে। এখনও কিন্তু আজ বৃষ্টি নামেনি। আর দেখতে পাচ্ছেন তো আকাশটা বেশ ঝলমলেই আছে। একটু মেঘটা ভার ভার দেখাচ্ছে, কিন্তু সূর্যি মামার একটুখানি দেখা মিলেছে। আর এটা যেহেতু আমি রান্নাঘর থেকে দেখতে পাই, প্রত্যেক দিনই কিন্তু আমি আপনাদের এই দৃশ্যটা দেখিয়ে থাকি। রান্না বান্না শুরু করে দিয়েছি, জল করবো। এই যে জলের অনেক বোতল, বালতি খালি আছে। আর বৃষ্টি হলেই কিন্তু আমাদের সাইকেল গাড়ির দুর্গতি শেষ থাকে না। তাই সাইকেলটাকে ঘরের মধ্যে ঢোকানো হয়েছে, রান্নাঘরের মধ্যে। একবার হ্যান্ডেলটা ভেঙে গেছিলো মোর্চা লেগে, তার জন্য মনে হলো কি বাড়িতেই থাক, যতই কষ্ট হোক আমি এটাকে মোটামুটি রান্না করে ম্যানেজ করে নেবো বাড়িটাকে। তো রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে করব দই পটল। ডালটা হয়ে গেছে, দই পটলটা একদম সহজভাবে করব, একটুখানি দেখে নিন। এটা কিন্তু কম তেল মশলাতেই হয়ে যাবে। তো পটলগুলো না আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে। আর পটলটাকে একটুখানি ভেজে নেব। এই দই পটলটা কিন্তু খুব একটা যে ভিআইপি হবে তা না, আর খুব একটা যে খারাপ হবে তাও না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে পাবেন, দই পটলের রেসিপিটা কিন্তু পেয়ে যাবেন। আর যদি ফুল ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমার রান্নার চ্যানেলে যেতে হবে। যেহেতু আমি ব্লগ করি, তো আমি তো রান্নার ভিডিও মোটামুটি দিয়েই থাকি, সেই জন্য আমি একটুখানি রান্নাটা তুলে ধরেছি। পটলটা দেখুন একটু বেশ ভালোই আমার ভাজা হয়ে গেছে। লবণ হলুদ দিয়ে পটল ভাজলে দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার বার হয়, কিন্তু যে রান্নাটা করবেন আর কিন্তু কেউ পটল খেতে চায় না। এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন। তারপর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। আর পটলটা আমি একটুখানি সেদ্ধ করে নেবো, ভাজার পর একটুখানি সেদ্ধ করে নিয়েছি। আর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর বেশ কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছিলাম, একটুখানি গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আর ফ্যাটানো টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বন্ধ করে দিয়েছিলাম। কেননা দইটা কেটে যাওয়ার ভয় থাকে। যদিও আমি দইটা আগের থেকে ফেটিয়ে নিয়েছিলাম, তবুও একটু ভয় করে। তো দেখবেন দইটা কাটা কাটা হয়ে গেলে না ভালো লাগে না। তো যাক, মোটামুটি আমি দইটাকে আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। তো একটুখানি মশলাটা ভাজা হয়ে এলো, তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পটলটা। এভাবে একবার করে দেখবেন, যতটাই তেলের সাশ্রয় হয় আর ততটাই কিন্তু সুস্বাদু হয়। যেহেতু পটলটাও সেদ্ধ, মশলাটাও বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছিলাম। দই থেকে তেল ছাড়া অবধি আমি কিন্তু ছাড়িনি কষাতে। একটুখানি জল দিলাম, ফুটিয়ে নামিয়ে নিতে হয়ে যাবে। এদিকে মেয়ে যাবে কলেজ, আসবে বিকেল 5টায়। বললো মা একটুখানি টিফিন করে দাও। তো আজকে ও বলতে ভুলে গেছিলো, ঘুমিয়ে পড়েছিল। আর আমারও খেয়াল নেই যে ওর আজকে পরীক্ষা। ঝটপট কী করি ভেবে না পেয়ে একটুখানি বেসন সুজি আর ডিম, যেটা আমি বিশেষ বিশেষ সময় বানিয়ে থাকি, সেটাই আজ ওকে ঝটপট করে দিলাম। এটা আমি টমেটো সস দিয়ে ওকে টিফিনে করে দেবো। এই যে পটলের দেখুন আমার ফাইনাল লুকটা দুর্দান্ত কিন্তু হয়েছিল খেতে। এভাবে একবার করে দেখবেন, তেল মশলারও খুব একটা অপচয় হয় না, আর খুব একটা সময়ও লাগে না, আর খেতেও কিন্তু দারুণ হয়। যেহেতু বর্ষাকাল, মেঘটা ঘনিয়ে ঘনিয়ে আসছে, মনে হচ্ছে এবার কাপড়গুলো উলট পালট করে আসি। তাই একটুখানি ছাদ চলে এলাম। আমাদের গৃহবধূদের তো একই কাজ, তাই না? আমার মতো নিশ্চয়ই আপনাদেরও একই কাজ। দেখুন মোটামুটি চলে এসেছি ছাদে। এখন কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে, কিন্তু যেই একটু নিচে যাব রেস্ট নেব, তখন দেখো সব কাপড় ভিজে গেছে। তবুও পাল্টি করে আর নিচে চলে এলাম। যেই কথা সেই সব কাজ, কাপড় যেই ভিজে আমি নিচে গেছে। এসেছি আবার সেগুলোকে নিয়ে এসে পালঙের খাটলার মধ্যে মেলে দিলাম। ফেনার হাওয়ায় শুকিয়ে যাবে। আর এই যে মেয়ে আমার খুব একটা খাবার খায় না, ও যেহেতু একটা সবজি ভাত খায়, ডিমের অমলেটও খাবে না, বাকি অন্য জিনিসও খাবে না, তার জন্য ওকে আমি খাবারটা দিয়ে দিয়েছি। চাটনি আছে, দই পটল আছে, ডাল আর একটুখানি সেও ভাজা, ঝুরি ভাজা। ওটা খেতে ও ভীষণ ভালোবাসে। হয় পাঁপড় থাকবে, না তো একটু ঝুরি ভাজা থাকবে। তারপর আমরা যখন খাবো অমলেট বানিয়ে নেব। যাই হোক, একটুখানি পেপারটা নিয়ে বসলাম। দেখেই তো মাথায় হাত, যদিও কালকে খবরটা দেখেছিলাম, কিন্তু এতটা যে মৃত্যুর খবর সেটা পাইনি। আমরা সবাই কম বেশি জানি যে আমাদের
উত্তরপ্রদেশে কীরকম চলছে, একজন পুলিশ কর্মী সে কীরকমভাবে একজন বাবা সেজে এত এত মানুষের সমাগম করিয়ে কীরকম একটা বিপজ্জনক ঘটনা, তাই না? খুবই খারাপ লাগছে দেখে শুনে। যাই হোক, মানুষকেও এতটা বিশ্বাস করা কাউকে ঠিক নয়, মানুষ কখনোই ভগবান হতে পারে না। সবাই তো আর রামকৃষ্ণ বিবেকানন্দ বা মা সারদা নয় যে সকলেই কিন্তু ভগবান হয়ে উঠবে। যাই হোক, আমারও বলাটা খারাপ নয়, কিন্তু উনি এতগুলো লোক সমাগম করে উনি আবার তাদের খবরও নেননি। এতগুলো মানুষ পদপৃষ্ঠতে মারা গেলেন, কোনো খোঁজ খবরও শুনলাম নেয়নি। যাই হোক, আমি রুটিটা মোটামুটি করতে শুরু করে দিলাম। মেঘ ঝড়ের দিন তো তাড়াতাড়ি করে নিলে নিজেরই একটু আরাম লাগে, তারপর বাচ্চাগুলো আসে, ওদের সঙ্গেও একটুখানি মজা করি। আমার খাবারটা করে রাখতে ভীষণ ভালো লাগে। বিকেলে বানাবো চিড়ে বাদাম টিফিন। তো চিড়েটা শেষ হয়ে গেছিলো, এখন তো আর হাজব্যান্ড বলছে বাজার যাবে না, তার জন্য 10 টাকা দিয়ে এই যে সামনের দোকান থেকে কিনে আনালাম। অনেকটাই কিন্তু দিয়েছে, একজনের টিফিন আরামসে হয়ে যাবে। তারপর বাবু এসেছে, বাবুর যেই ভিডিও করছে ও বলছে কীরকম করছো আমাকে দেখাও। আমি তোমার চশমা দিয়ে সব কিছু দেখতে পাচ্ছি। এরকম একটা মিষ্টি বাচ্চা যদি বাড়িতে থাকে কার না ভালো লাগে বলুন? আমার তো ওর সঙ্গে সময়টা কেটে যায় বিকেলবেলা। যাই হোক, ও পড়াশোনা করুক, আর আমিও ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আপনারা বাবুকে দেখুন। তো সকলকে জানাচ্ছি গুড ইভিনিং।